উৎপাদনকারী, পাইকারি, খুচরা বিক্রেতা প্রত্যেকেই 25% লাভ রেখে চিনি বিক্রয় করে। অর্থাৎ হাত বোতলের ক্ষেত্রে প্রতিজনে 25% লাভ রেখে বিক্রয় করে। খুচরা বিক্রেতা 4 কেজি চিনি 50 টাকায় বিক্রি করে। তবে 1 কুইন্টাল চিনি তৈরিতে উৎপাদনকারীর খরচ কত হবে আমরা নির্ণয় করি। প্রথমে আমরা বিক্রয় মূল্যটা নির্ণয় করে নিই। 4 কেজি 50 টাকা আর 1 কুইন্টাল, এই সংখ্যাগুলো থেকে আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি, 1 কুইন্টাল সমান 100 কেজি, 1 কুইন্টাল সমান 100 কেজি। 4 কেজির মূল্য কত টাকা? 4 কেজির খুচরা মূল্য মানে বিক্রয় মূল্য আর কি, খুচরা মূল্য 50 টাকা। 50 টাকা এটা সেই আদিকালের কথা আর কি, এখন তো 120 টাকা 30 টাকা চলতেছে চিনি। অতএব 1 কেজি চিনির খুচরা মূল্য 50 ডিভাইডেড বাই 4 টাকা। আমাদেরকে নির্ণয় করতে হবে 100 কেজি বা 1 কুইন্টালের 100 কেজির খুচরা মূল্য। 100 কেজির খুচরা মূল্য 50 ডিভাইডেড বাই 4 গুণন 100। 4 25 100, 5 25 125, শূন্য আছে বসাই দিলাম। অতএব 1 কুইন্টাল বা 100 কেজির খুচরা মূল্য 1250 টাকা। খুচরা বিক্রেতার ক্ষেত্রে 25% লাভে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 100 হলে লাভ 20, লাভ 25, 125 টাকা। আমাদেরকে নির্ণয় করতে হবে ক্রয় মূল্য, কারণ উৎপাদনকারী খরচ অর্থাৎ উৎপাদন করতে কত টাকা তার ব্যয় হয়েছে, তার মানে জিনিসপাতিগুলো কিনতে তার কত খরচ হয়েছে, তার মানে উৎপাদনকারীর ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। সেজন্য প্রত্যেকটার ক্রয় মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা লিখতে পারি, আমাদের যদি বিক্রয় মূল্য 125 টাকা হয়, 125 টাকা হলে ক্রয় হবে কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য আমরা কত পেয়েছি? 1250 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 1250, নিচে এই 125টা নিচে চলে আসবে। এখানে আমরা কত পাই? 10 গুণন 100 আমরা পাই 1000 টাকা। এটা হচ্ছে কার? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা পাইকারির কি হবে? বিক্রয় মূল্য অবশ্যই, যা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এখন আমরা 25% লাভের ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করব। পাইকারি বিক্রেতার 25% লাভের ক্ষেত্রে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য কত পেয়েছি? আমরা বিক্রয় মূল্য পেয়েছি 1000 গুণন উপরে হবে ক্রয় মূল্য ক্ষেত্রে 100 উপরে, নিচে হবে লাভ 100 প্লাস লাভ 100 প্লাস, তাহলে লাভ কত? 25, তার মানে 125। আমরা যে 25 দ্বারা ভাগ করি, এখানে 4 পাবো, এখানে 5 পাবো। 5 দুগুণ 10, দুটো শূন্য আছে বসাই দিলাম। 4 দুগুণ 8, 800 টাকা। এই 800 টাকা হচ্ছে পাইকারির ক্রয় মূল্য। এই 800 টাকা পাইকারির যদি ক্রয় মূল্য হয়, তাহলে উৎপাদনকারীর কি হবে? বিক্রয় মূল্য, যা উৎপাদনকারীর বিক্রয় মূল্য। এখন আমরা 25% লাভের ক্ষেত্রে উৎপাদনকারীর কি নির্ণয় করব? ক্রয় মূল্য বা উৎপাদন খরচ আমরা নির্ণয় করব। একইভাবে উৎপাদনকারীর 25% লাভের ক্ষেত্রে উৎপাদনকারীর কি হবে? ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস লাভ। যেহেতু লাভ আছে, যদি ক্ষতি হয় তাহলে 100 মাইনাস আমরা কি দিতাম? ক্ষতি দিতাম। বিক্রয় মূল্য আমাদের কত? 800 গুণন উপরে 100, লাভ কত? 25, তাহলে 125। এখানে পাই 5, এখানে পাই আমরা 4, এখানে 80 মধ্যে 5 16 80, একটা শূন্য আছে বসাই দিলাম। 4 16 66, 66 বসাই দিলাম, একটা শূন্য আছে বসাই দিলাম। অতএব আমাদের উৎপাদন খরচ কত হবে? উৎপাদনকারীর ক্রয় মূল্য বা উৎপাদন খরচ, এই ক্রয় মূল্যটা হবে উৎপাদনকারীর কি খরচ? উৎপাদন খরচ। সুতরাং উৎপাদনকারীর উৎপাদন খরচ কত টাকা? 640 টাকা। Thanks for watching. Like and share this video. Subscribe this channel. The complete solution is there.